ভলিউম লেভেলটা দেখে নিন না সবাই। হ্যালো ফ্রেন্ড, টেকাটিক্সান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো দেখতে পাচ্ছেন এটি একটি বক্স, প্রায় সুটকেসের মতোই দেখতে। তো এটি একটি স্পিকার রয়েছে, আর এটা দেখতে পাচ্ছেন এটি আমার দাদুর একটি স্পিকার বক্স। আমার দাদুরও অডিওর প্রতি একটা ভালোবাসা ছিল, আর এই স্পিকার বক্সটি মিনিমাম 60 বছরের বেশি এর বয়স হবে। তো চলুন আপনাদেরকে এটি দেখাবো, আর এটা দিয়েই আমি আজকের একটি পোর্টেবল স্পিকার বানাবো। তো চলুন আমার সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমি এই স্পিকার বক্সের ভিতরে কী কী রয়েছে আমি দেখে দিই, কত ইঞ্চি স্পিকার বা কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে সিস্টেমটি, আর এখানে লোগোটা দেখবেন RCA, রেডিও কর্পোরেশন অফ আমেরিকার একটি কোম্পানির এই স্পিকারটি, আর সম্পূর্ণ সুটকেসের মতোই দেখতে। আর এই হচ্ছে কি ড্রাইভারটি, এখানে লোগো রয়েছে, আর দেখতে পাচ্ছেন নিচে লেখা রেডিও কর্পোরেশন অফ আমেরিকা। আর এটি খুব কম ওয়াটের একটি উভার বন্ধুরা। ভয়েস কয়েল অত্যন্ত ছোট, কত ওয়াটের তো আমার জানা নেই, তবে এটি অনেক বড়, অর্থাৎ 12 ইঞ্চির একটি ফুল রেঞ্জের স্পিকার। তো এটা দিয়েই আমরা আজকের ব্লুটুথ পোর্টেবল স্পিকারটি আমরা বানাবো। কি মনোবোর্ড, তো মনোবোর্ড, আর যেহেতু আমি সিঙ্গেল স্পিকার একটি অপারেট করব, তো তার জন্য এই অ্যাম্পলিফায়ার বোর্ডটি একদম পারফেক্ট। আর এটি 24 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। তো আমি এখানে 12 ভোল্টই ইউজ করব, কারণ এখানে এই ব্লুটুথ স্পিকারটি অনেক কম ওয়াটের হয়ে থাকবে। তো আমাদের এটা জেনে রাখতে হবে যে আপনাদের কাছে যদি হাই পাওয়ারের ক্লাসটি থাকে, আপনারা ভোল্টেজ এবং কারেন্ট কম বেশি করে তার থেকে একটি ম্যাক্সিমাম আপনাদের যত লাগবে বা যত প্রয়োজন সেই হিসাবে একটি ক্যালকুলেশন করে আপনারা পাওয়ার সাপ্লাই দেবেন, এবং তেমনই আউটপুট এখান থেকে পেয়ে থাকবেন। তো আমি এখানে এখানে ইউজ করছি, এটি 60 ওয়াটের 12 ভোল্টে আশা করি 25 ওয়াট আশেপাশে দেবে। তো তার থেকে বেশি দেওয়া এর পক্ষে সম্ভব নয়। তো সর্বপ্রথম এটি হলো অ্যাম্পলিফায়ার বোর্ডটি হয়ে গেল, এবং তার জন্য আমি ব্লুটুথ প্যানেল আমি জানেন নারই ইউজ করি। আর এই ব্লুটুথ প্যানেলটি আমি ইউজ করব, ছোট চিপ ব্লুটুথ যদি থাকতো আমি ইউজ করতাম, তো আপাতত সেটা নেই। তো তারপরে আসছি ব্যাটারি আপনারা লিথিয়াম আয়নও ব্যবহার করতে পারেন, এটি লং লাস্টিং এবং লংজিভিটির দিক থেকে খুব ভালো। আর যদি আপনাদের কাছে এরকম ধরনের লেড অ্যাসিড ব্যাটারি হয়ে থাকে, তো আপনারা এটাও ইউজ করতে পারেন। তো এটার থেকে লিথিয়াম আয়নই ব্যবহার করা ভালো, কারণ পোর্টেবল স্পিকার অনুযায়ী এটির ওয়েট অনেকটা বেশি হয়ে যাবে এই ব্যাটারির। তো তার জন্য আমি লিথিয়াম আয়নই ইউজ করব। তো এই হলো ব্লুটুথ স্পিকারের বানানোর জন্য এই 3টি জিনিস আমাদের লাগছে। তো বন্ধুরা, যেহেতু ওটি আমার দাদুর বলছি ঠাকুরদার খুবই শখের সাউন্ড সিস্টেম ছিল, তার জন্য আমি স্পিকার বক্সটি কোনোভাবে কাটিং করতে পারি না। তো আমি সব জিনিসপত্র ভিতরেই লাগাবো। আর দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি 7805, যেটি ব্লুটুথ প্যানেলে ইউজ করব পাওয়ার সাপ্লাই হিসেবে। তো সর্বপ্রথম এটি থার্মাল কম্পাউন্ড লাগিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন এই কম্পাউন্ডটি আমি ইউজ করি। আর চলুন এটি লাগিয়ে নিই। তো এটি স্ক্রুর সাথে খুব ভালোভাবে এটি লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে LM7805টি ডাইরেক্ট এখানে অ্যাম্পলিফায়ার বোর্ডে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি কোনো পিসিবি ইউজ করছি না, তো এটি একটি রাস্তা লাগানোর, তো আমি এটি লাগিয়ে নিলাম। তো এখান থেকে আমি এর আউটপুটটি নিয়ে নেব, ব্লুটুথ প্যানেলের আউটপুটের যে তারটি নিয়ে নেব। তো আমি এখানে ব্লুটুথের পাওয়ার ইনপুটটা এটা ঝালাই করে নিলাম। তো আমাদের ব্লুটুথ প্যানেলে এটি দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আমি এটি একটি মোনো অ্যাম্পলিফায়ার, তো এখানে আমি লেফট রাইটটি শর্ট করে দেবো, যাতে মোনো অডিও আউটপুট নিতে পারি। তো এখানে আমি ডাইরেক্ট লাগিয়ে দিলাম। পজিটিভ এবং গ্রাউন্ডটাও লাগিয়ে নেব। তো এখানে ব্লুটুথ প্যানেলের সম্পূর্ণ কানেকশান আমাদের হয়ে গেছে। তো এবার পাওয়ার ইনপুটের ব্যাপারটা করে নিতে হবে। তো
তো আমি একটি সুইচও লাগিয়ে নেব অন করার জন্য। আর অডিও কোয়ালিটি কেমন হয় আপনাদেরকে অবশ্যই টেস্টিং করে জানাবো, যেহেতু একটি সম্পূর্ণ DIY একটি প্রজেক্ট। তো বন্ধুরা আমাদের কানেকশান সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো ব্যাটারি আর অ্যাম্পলিফায়ারের মাঝখানে আমি একটি সুইচ অন অফ সুইচ রেখেছি, আর এখানে লেফট রাইট মনো করে, লেফট রাইট শর্ট করে, এখানে সিঙ্গেল লেফট রাইট আর গ্রাউন্ড, এখানে অডিও ইনপুট দিয়েছি। আর এখানে একবার আমরা অন করে দেখে নেবো বোর্ডটি অন হচ্ছে কি। তো দেখুন এখানে অন হয়ে গেছে, এখানে ব্লুটুথ প্যানেলেও লাইন এসে গেছে। আর এখানে অ্যাম্পলিফায়ার বোর্ডেও দেখতে পাচ্ছেন একটি লাল লাইট জ্বলছে। তো তারপরে আমি একটি স্পিকার নিয়ে চেক করে দেখে নেবো যে চলছে কি না। তো বন্ধুরা আমি সব কানেকশান অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ইনস্টলের পালা। আর এই উপারটা আমি জাস্ট টেস্টিং পারপাসে লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছেন 8 ohms 10 ওয়াটের একটি উপার। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ক্লাস ডিতে 8 ohmsেরই লোড দেওয়ার, আপনার অ্যাম্পলিফায়ার এবং স্পিকার সব ভালো থাকবে। তো চলুন আমি একটু অন করেই দেখাই আপনাদের, এবং তারপরে ইনস্টল করার পরে ইনস্টল করার পরে আপনাদের একটু চালিয়ে দেখাবো। তো আমার কাছে একটি পেন ড্রাইভ আছে, তো একটু চালিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে। তো এবারে ইনস্টল করার পালা। তো চলুন করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই উপারটি আমি খুলে একবার দেখে নিলাম, এটি 12 ইঞ্চির। আর কতটা ছোট ডাস্ট ক্যাপ দেখে বুঝতে পারবেন যে এর ভয়েস কয়েল কতটা আছে। পুরানো হলেও এই স্পিকারটির বাস্কেটে কিন্তু এখনও কোনো ধরনের জং লাগেনি, আর একদম ভালো কন্ডিশানে রয়েছে। এর কোনগুলো জাস্ট পুরানো হয়ে গেছে, আর আমার এদিকে সার্কিট সম্পূর্ণ রেডি এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি এটি ইনস্টল করে নেব। তো বন্ধুরা আমাদের স্পিকার বক্সটি কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আপনাদের শেখানোর জন্যই আমি এটাই বানিয়েছি, তো এগুলো পারমানেন্ট কোনো সলিউশন আমি করিনি, তো আপাতত এরকমই রেখেছি। তো চলুন আমি এটি অন করে আপনাদের সাউন্ডটা একবার শুনিয়ে নেব। ওয়েলকাম টু নাহার মিউজিক। তো বন্ধুরা আমরা কানেক্ট করে নিয়েছি, একটি NCS এর সং আমরা বাজাবো। তো চলুন ভলিউম লেভেলটা দেখে নিন না সবাই। আপনারা অডিও কোয়ালিটি শুনতে পাচ্ছেন, তো ভিডিওতে কোনোদিন অরিজিনাল অডিও কোয়ালিটি আপনারা শুনতে পাবেন না, বুঝতে পারবেন না। তো তাও আমি শোনালাম। আর ভিডিওটি কেমন লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।